ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি ডিএমবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি। আজকে আমি পড়াচ্ছি প্যাথোলজির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মূত্রগ্রন্থি প্রদাহ বা নেফ্রাইটিস। আজকে আমি মূত্রগ্রন্থি প্রদাহ বা নেফ্রাইটিস সম্পর্কে আলোচনা করব। কোন কোন কারণে নেফ্রাইটিস মানুষের হতে পারে, আর নেফ্রাইটিস হলে কোন কোন লক্ষণ দেখা যায় সেই সম্পর্কে বলবো। তোমরা মন দিয়ে ক্লাসটা করতে থাকো। মূত্রগ্রন্থি প্রদাহ বা নেফ্রাইটিস হওয়ার পিছনে বিভিন্ন রকম কারণ থাকে। সেই কারণগুলি হলো, 1 নম্বর যে কারণ সেটি হলো যদি নানা ধরনের জীবাণু মূত্রগ্রন্থি আক্রমণ করে, তাহলে নেফ্রাইটিস বা মূত্রগ্রন্থির প্রদাহ হতে পারে। সেই জীবাণুগুলির মধ্যে যেমন আছে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, বি কোলাই ইত্যাদি জীবাণু। অর্থাৎ স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, বি কোলাই যে জীবাণুগুলি, এই জীবাণুগুলি সাধারণত মূত্রগ্রন্থি আক্রমণ করে, আর মূত্রগ্রন্থি আক্রমণ করার ফলে নেফ্রাইটিস বা মূত্রগ্রন্থির প্রদাহ হয়। তারপর 2 নম্বর যে কারণ সেটি হলো রক্তের মধ্য দিয়ে, বিশেষ করে বি কোলাই জীবাণু মূত্রনালী পথে গিয়ে কিডনিকে আক্রমণ করে। আবার অনেক সময় রক্তের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের জীবাণু গিয়ে কিডনিকে আক্রমণ করে। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রদাহ হয়, সেই প্রদাহ বেশিরভাগ নারীর দেহে হয়ে থাকে। তারপর 3 নম্বর যে কারণ সেটি হলো অনেক সময় কোনো রোগীর ক্ষেত্রে যদি দেখা যায় যে তার যক্ষ্মা হয়েছে, অর্থাৎ টিবি হয়েছে, তাহলে টিবির জীবাণু অনেক সময় দেখা যায় কিডনি আক্রমণ করে, আর সেটি রক্তের মাধ্যমে গিয়ে কিডনিতে প্রবেশ করে, আর কিডনি আক্রান্ত হয়। এর ফলেও কিন্তু নেফ্রাইটিস হতে পারে। তারপর 4 নম্বর যে কারণ সেটি হলো সিফিলিসের জীবাণু গিয়ে অনেক সময় কিডনিকে আক্রমণ করতে পারে। এর জন্য কিন্তু মূত্রগ্রন্থি প্রদাহ বা নেফ্রাইটিস হয়ে থাকে। 5 নম্বর যে কারণ সেটি হলো লিভার অ্যাবসেস। অনেক সময় দেখা যায় যে লিভারে যদি কারো অ্যাবসেস বা ফোড়া হয়ে থাকে, তাহলে সেই ফোড়া যদি কোনো কারণে ফেটে যায়, তাহলে সেই জীবাণু কিন্তু অনেক সময় রক্তের মাধ্যমে গিয়ে কিডনিকে আক্রান্ত করে। অনেক সময় দেখা যায় যে পেরিটোনাইটিস যদি কারোর হয়ে যায়, তাহলে কিন্তু পেরিটোনাইটিসের মাধ্যমেও কিন্তু মূত্রগ্রন্থি প্রদাহ বা নেফ্রাইটিস হতে পারে। এবার আমি বলবো, যদি কারো নেফ্রাইটিস বা মূত্রগ্রন্থির প্রদাহ হয়, তাহলে কোন কোন লক্ষণ দেখা যায়। 1 নম্বর যে লক্ষণ সেটি হলো মূত্রনালী আক্রান্ত হলে তাতে অত্যন্ত জ্বালা থাকে, ব্যথা থাকে। 2 নম্বর যে কারণ সেটি হলো কিডনি আক্রান্ত হলে অনেক সময় দেখা যায় যে জ্বালা বোঝা যায় না, তবে ব্যথা হয় পিঠের দিকে, কিডনির স্থানে। অর্থাৎ কিডনি আক্রান্ত হলেই যে জ্বালা করবে এমন লক্ষণ কিন্তু সবার ক্ষেত্রে দেখা যাবে না, তবে যদি দেখা যায় যে কিডনির স্থানে অর্থাৎ পিঠের দিকে যদি কারো ব্যথা হয়, তাহলে বোঝা যাবে যে নেফ্রাইটিস তার হতে পারে। তারপর 3 নম্বর যে কারণ সেটি হলো নেফ্রাইটিস হলে প্রস্রাবের পরিমাণ কম হবে, আর তার সঙ্গে সঙ্গে রোগীর মাথা ধরা থাকবে, দুর্বলতা থাকবে ইত্যাদি লক্ষণ দেখা দেবে। তারপর 4 নম্বর যে কারণ সেটি হলো নেফ্রাইটিস হলে যে 4 নম্বর যে কারণ সেটি অর্থাৎ লক্ষণ সেটি হলো গা হাত পা ফুলবে, দুর্বলতা দেখা দেবে, চেহারা ফ্যাকাশে আকার ধারণ করবে। তাহলে হাত পা ফুলে যাবে, অর্থাৎ হাত পা ফুলে সেখানে জল জমবে, আর রোগীর মধ্যে দুর্বলতা দেখা যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, অর্থাৎ তার রক্তের পরিমাণও কিন্তু কম হয়ে যাবে। তারপর 5 নম্বর যে লক্ষণ সেটি হলো এই ধরনের রোগী প্রায় রক্তশূন্যতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকবে। অর্থাৎ নেফ্রাইটিস হলে কিন্তু দেখা যায় যে সেই রোগীটি রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় ভুগে থাকে। তারপর 6 নম্বর যে কারণ সেটি হলো যদি নেফ্রাইটিস হলে ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু দেখা যায় রোগীর মধ্যে খিঁচুনি, কোমা
ইত্যাদি ধরনের লক্ষণ কিন্তু চলে আসে। এই অবস্থা দেখা যায় যে রোগী শেষ পর্যন্ত কিন্তু মারাও যেতে পারে। তারপর 7 নম্বরে যে লক্ষণ সেটি হলো অনেক সময় দেখা যায় যে কিডনি নেফ্রাইটিস হলে কিডনির ভিতরে ঘা হয়ে যায়, আর তার ফলে ঘা হওয়ার ফলে অনেক সময় রোগীর দেখা যায় যে রক্ত প্রস্রাব হয়। অনেক সময় প্রস্রাবের সঙ্গে কিন্তু পুজও দেখা দিতে পারে। তারপর 8 নম্বর যে কারণ দেখা যাবে যে কিডনি অনেক সময় ফুলে উঠলে দেখা যায় যে আকারেও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ কিডনির স্থানে কিন্তু অনেক সময় ফোলার পরে সেখানে উঁচু একটা লক্ষণও কিন্তু অনেক সময় দেখা যায়। এবার কিভাবে বুঝবো যে কারো নেফ্রাইটিস হয়েছে? এগুলো তো লক্ষণের মাধ্যমে বোঝা গেল। এবার আরও যে লক্ষণ কি টেস্ট করতে হবে সেটাও বলে দিচ্ছি। অনেক সময় দেখা যাবে টেস্ট করলে দেখা যাবে যে কিডনিটা ফুলে ওঠে আর তার সঙ্গে সঙ্গে তার আকারটা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে নেফ্রাইটিস হলে মেডালারি রেগুলি আক্রান্ত হয়, সেখানে কনজেশনও হয়। অনেক সময় দেখা যায় গ্লোমারিউলাসগুলি আক্রান্ত হয়ে ঝাপসা দেখায় এবং বিন্দু বিন্দু দেখায়। অনেক সময় গা, হাত পা, মুখ প্রভৃতি ভীষণ ফুলে যায় এবং শোথ দেখা যায়, ফলে রোগীর চলাফেরা করতে কষ্ট হয়। অনেক সময় কোমর থেকে নিচের দিকে অংশের বেশি ফোলে। অনেক সময় দেখা যায় টিবি রোগের সেকেন্ডারি ইনফেকশন থেকে হলে রোগ কিন্তু আরও জটিল হতে পারে। তো আমি মোটামুটি কিডনির প্রদাহ অর্থাৎ মূত্রগ্রন্থি প্রদাহ বা নেফ্রাইটিসের লক্ষণ কারণ বললাম, আর সেগুলোকে আরও স্পষ্ট বোঝার জন্য যে পরীক্ষা সেগুলো বললাম। তো আশা করছি তোমরা নেফ্রাইটিস সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই ফোনে জেনে নিও কিংবা কমেন্ট বক্সে লিখে জানিও। আজ এই পর্যন্ত।